এই রিয়া শোন, সামনে তো ঈদ, আমাদের দুই বোনের তো তেমন ভালো জামা নেই। শোন, একটু পরেই তো মা চলে আসবে, আমরা দুজনে ঈদের জন্য মায়ের কাছে নতুন জামার বায়না ধরবো। শোন, তুই তো খালি হা করে আমার কথা শুনিস, আর মায়ের সামনে কোনো কিছু বললে একেবারে বোকা হয়ে যাস। মা আসলে কিন্তু অবশ্যই বলবি। ঠিক তখনই সেখানে শিউলি শিয়ালিনী চলে আসে। কি ব্যাপারটা কি, দুই বোন মিলে লেখাপড়া ছেড়ে কি সব গল্প করা হচ্ছে? হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নইলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। কি রে রিয়া, চুপ করে আছিস কেন? বল বল, মাকে বল নতুন জামার কথাটা বল। আর এটাও বল, নতুন জামা না দিলে পড়াশোনা কিন্তু একদম করবো না। এই বাবা, বল বল। ইস, এই হাবাটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। বুঝেছি, যা বলার তা আমাকেই বলতে হবে। আচ্ছা মা, সামনে তো ঈদ, আমাদের তুমি নতুন জামা কিনে দিবে না? আমি নই মা, রিয়া সে কতদিন থেকে এই কথাটা আমাকে বলছে। আমি ওকে কতবার করে বললাম, রিয়া বোন, আমার মায়ের হাতে এ সময় কোনো টাকা নেই, টাকা হলে দেখবি মা ঈদের আগে তোর আর আমার নতুন জামা কিনে দিবে, তাই না মা? হায় হায় রে, হ্যাঁ রে মুন্নি, এক মুখে তুই আর কত কথা বলিস বলতো? তুই একদম তোর বাবার মতো হয়েছিস, একবার কথা বলা শুরু করলে আর শেষ করতেই চাস না। তাছাড়া ঈদের তো এখনো অনেক দেরি আছে, সময় মতো তোরা দুই বোন তোদের জামা পেয়ে যাবি। আর শোন, আমি একটু রূপাদের বাড়িতে যাচ্ছি, একটু পরেই ফিরে আসবো, তোরা আবার দুই বোন কোথাও চলে যাস না কিন্তু। এই বলে শিউলি শালিনী সেখান থেকে চলে যায়। এই মুন্নি, এই তুই এভাবে মাকে মিথ্যে কথা কেন বললি? হ্যাঁ, আমি কি তোকে একবারের জন্য নতুন জামার কথা বলেছি? সারাটা দিন তুই এত কথা বলিস যে আমার কথা বলার কোনো চান্সই থাকে না। শোন, এরপর যদি আবারও কখনো আমার নামে মায়ের কাছে কোনো কিছু বলিস, তাহলে কিন্তু মাকে আমি সব সত্যি কথা বলে দিব। আরে আরে, হয়েছে হয়েছে, এবার তো তুই থাম। শোন, আমি তো তোর ভালোর জন্যই বলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর বলবো না, কিন্তু এখন তো আর মা নেই, চল না আমরা পাশের বন থেকে ঘুরে আসি। আমি শুনেছি পাশের বনে নাকি বিশাল একটা পেয়ারার গাছ আছে, পেয়ারাগুলো নাকি খেতে অনেক মিষ্টি। চল রিয়া, চল, টপ টপ দুটো পেয়ারা খেয়ে চলে আসি। ও মা, সত্যি বলছি, পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে। সত্যি বলতে পেয়ারা আমার খুব পছন্দ। চল তাড়াতাড়ি যাই, নইলে আবার মা চলে আসবে। এই বলে তারা দুই বোন পাশের বনে পেয়ারা খেতে চলে যায়, আর গাছের নিচে অনেক পেয়ারা পড়ে থাকতে দেখে বলতে থাকে, আরে আরে মুন্নি, এখানে তো অনেক পেয়ারা পড়ে আছে, কি পাকা পাকা দেখতে, আমার যে আর তর সইছে না। হ্যাঁ হ্যাঁ রিয়া, সময় নষ্ট না করে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দে। এই বলে তারা দুই বোন পেয়ারা খেতে থাকে। পেয়ারা গাছের পাশে ছিল ডাইনোসরের গুহা, তারা দুই বোন তা কিছুতেই দেখতে পায় না। তারা দুই বোন পেয়ারা খেয়ে একসময় পেয়ারা গাছের নিচে ঘুমিয়ে পড়ে। আর এইদিকে ডাইনোসর গুহা থেকে বের হয়ে পেয়ারা গাছের নিচে অনেক পেয়ারা পড়ে থাকতে দেখে বলে, আরে, এখানে দেখছি অনেক পাকা পাকা পেয়ারা পড়ে আছে, বড্ড খিদেও পেয়েছে, কাল সকালে খেয়েছিলাম। এই বলে ডাইনোসর পেয়ারাগুলো খেতে থাকে। ডাইনোসর পেয়ারা খেতে খেতে পেয়ারার গাছের কাছে চলে যায়, আর শিয়ালের দুই ছানাকে দেখতে পায়। এ কি, এই শিয়ালের ছানা দুটো দেখছি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে, কি কপাল আমার, এলাম পেয়ারা খেতে আর এসে পেলাম কচি মাংস। হা 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 হা, ঈদের খাওয়ার আগে পেয়ারাগুলো খেয়ে নেই। এই বলে ডাইনোসর আবারও পেয়ারা খেতে থাকে, আর হঠাৎই ডাইনোসরের আওয়াজ শুনে তাদের দুই বোনের ঘুম ভেঙে যায়। ও মা, ইকি রিয়া, এ আবার আমরা কি দেখছি? একটু দেখছি হিংস্র একটা ডাইনোসর। ওরে বাবা, পালা রিয়া, পালা। এই আমার হাত থেকে পালানো এত সহজ না, কতদিন পর তোদের মতো শিকার পেয়েছি, আর তোরা কিনা পালিয়ে যাবি? আজ তোরা আমার খাবার হবি। মুন্নি, এখন এখন কি হবে রে?
মা তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। কেন যে আমরা পেয়ারা খেতে এলাম? কোথায় মা তুমি? এসব বলে তারা দুই বোন কান্না করতে থাকে। আর ওদিকে শিউলি শালিনী বাড়িতে এসে তার দুই মেয়েকে না দেখে বলে, এগিয়ে কি এই মেয়ে দুটো আবার কোথায় চলে গেল? এতবার বই বই করে বলা সত্ত্বেও ঘর ছেড়ে কিনা চলে গেছে। না, এই মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারি না। মুন্নি, কই রে? রিয়া? শিউলি তাদের দুই বোনকে খুঁজতে খুঁজতে পেয়ারা গাছের কাছে যায় আর গিয়ে দেখে তার দুই মেয়ে সেখানে, কিন্তু সেখানে থাকা ডাইনোসর গলার ব্যথায় চিৎকার করতে থাকে, কারণ ডাইনোসরের গলায় পেয়ারা আটকে গিয়েছিল। আরে শিউলি, আমাকে বাঁচা। আমি যে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমার গলায় যে পেয়ারা আটকে গেছে। না না মা, তুমি ওকে বাঁচিও না। ও একটু আগে আমাদের দুই বোনকে মারতে চেয়েছিল। এই ডাইনোসরের কথা তুমি কিছুতেই শুনবে না। না বোন, আমি তো ওদের সাথে খেলা করছিলাম। আমি তোমাদের কাউকেই মারবো না। দয়া করে আমার গলার ভেতর থেকে পেয়ারাটা বের করো। আমি যে মরে যাচ্ছি। ডাইনোসরের এমন কথা শুনে শিউলি শালিনীর ভীষণ মায়া হয়, তাই সে ডাইনোসরের কথা মতো ওর মুখের ভেতর থেকে পেয়ারা বের করতে চায়, আর ডাইনোসরও বড় করে হা করে। ইস, কি শান্তি পেলাম। আর একটু হলে তো দম বন্ধ হয়ে আমি মারাই যেতাম। কিন্তু পেয়ারাটা বের হওয়ার পর থেকে আমার খিদের পরিমাণটা যে আরো বেশি বেড়ে গেল। এখন যে আমি তোদের তিনজনকেই আরাম করে খাবো। হা হা হা। এসব তুমি কি বলছো কি ডাইনোসর ভাই? তুমি তো আমাকে কথা দিয়েছো যে তুমি আমাদের মারবে না, আর তার জন্য আমি তোমাকে কত বড় বিপদ থেকে উদ্ধার করলাম, আর সেই তুমি এখন আমাদের খেতে চাইছো? আমাদের উপকারের তুমি এমন প্রতিদান দিলে? ছেড়ে দাও আমাদের, তুমি ছেড়ে দাও ডাইনোসর ভাই। শোন, তুই কারো কাছ থেকে শুনে আয় যে কেউ কাউকে উপকার করলে বিনিময়ে সে তাকে উপকার করে কিনা। যদি এমন কথা কেউ তোকে বলে, তাহলে তোকে আর তোর দুই মেয়েকে আমি ছেড়ে দিব। যা, দ্রুত যা। ডাইনোসরের কথা মতো শিউলি শালিনী একটি গাভীর কাছে যায়। আচ্ছা গাবি, তুমি বলো তো, কেউ যদি তোমাকে কোনো ব্যাপারে উপকার করে, তাহলে তুমি কি তাকে উপকার না করে বিনিময়ে শাস্তি দিবে? আসলে শিউলি, উপকারের কেউ কোনো মূল্য দেয় না। যেমন আমাকেই দেখো, আগে আমি দুধ দিতাম, তার জন্য আমার মালিক আমাকে অনেক খাবার খাওয়াতো শুধুমাত্র তার লাভের জন্য। আর এখন আমি কোনো দুধ দেই না বলে আমার মালিক আমাকে কিভাবে গলার দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর ভালো কোনো খাবারও খেতে দেয় না। তাই কেউ কারো উপকারের কথা কখনোই মনে রাখে না। গাভীর মুখে এমন কথা শুনে শিউলি শালিনী মন খারাপ করে আর সেখান থেকে চলে যেতে থাকে। কিছু দূর যেতেই রাস্তায় বানরের সাথে তার দেখা হয়ে যায়। আরে শিউলি বোন যে, তোমার মন এত খারাপ কেন? আজ তোমার কি হয়েছে? এরপর শিউলি শালিনী বানরকে তার সমস্ত কথা খুলে বলে। সব শুনে বানর শিউলিকে একটা বুদ্ধির কথা কানে কানে বলে, কিভাবে ডাইনোসরকে মারতে যাবে। এরপর শিউলি বানরের কথা মতো ডাইনোসরের কাছে যায়। কি শিউলি, পেলি কোনো উপায় আমার হাত থেকে বাঁচার? কেউ তোকে এর সমাধান দিতে পারবে না। তুমি সত্যিই বলেছো, আমারও একটা কথা তোমাকে রাখতে হবে। তুমি তো আমার দুই ছানাকে খেয়েই ফেলবে, তাই বলছিলাম তুমি আমার বাড়িতেই যাও। আমার দুই সন্তানের মৃত্যু আমার বাড়িতেই হোক, কারণ আমার সন্তানেরা কাল আমার কাছ থেকে ডাব খেতে চেয়েছিল। তাই ডাবের গাছ থেকে আমি দুটো ডাব ওদেরকে খাইয়ে দেব। শিউলির কথা মতো ডাইনোসর শিউলিদের বাড়িতে যায়, আর আগে থেকে বানর ডাবের গাছে বসে থাকে। এদিকে শিউলি শালিনী ডাইনোসরকে তার কথার জালে ডাবের গাছের নিচে নিয়ে যায়, আর তখনই বানর উপর থেকে টপ টপ করে ডাইনোসরের মাথায় ডাব ফেলতে থাকে। অনেকগুলো ডাব ডাইনোসরের মাথায় পড়ায় ডাইনোসরের মাথা ফেটে চৌচির হয়ে যায়, আর সে সেখানেই মারা যায়। বানর ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই যে আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি।